কর্মবিরতির মধ্যে কোনো সেমিনারে আপনারা জয়েন করবেন না, এটা আমার সভাপতি মহোদয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। একই সঙ্গে বাকৃবির কর্মচারীরাও অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন। ফলে অনেকটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। কোনো ধরনের ক্লাস পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করে বাকৃবির কর্মচারীরাও অবস্থান কর্মসূচি পালন করেন এবং অর্ধদিবস কোনো দাপ্তরিক কাজে যোগ দেননি। বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম সর্দারের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর তানভীর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম সর্দার বলেন, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করছি। শিক্ষকদের সুপার গ্রেডে উন্নয়ন এবং আমাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন, এই দাবিতে বাংলাদেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একসঙ্গে গতকাল থেকে চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে। কর্মবিরতি এই কর্মবিরতির মাধ্যমে আমরা কোনো ক্লাস যাচ্ছি না, কোনো পরীক্ষা দিচ্ছি না, কোনো দাপ্তরিক কাজ করছি না, কোনো প্রশাসন কাজ করছি না। আমাদের এই দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সাময়িকভাবে আমাদের শিক্ষার্থীরা কিছু ক্ষতি হতে পারে, এটা অনেকেই প্রশ্ন করছেন, আমাদের কাছে একই জিনিস মনে হয়। কিন্তু আমরা চাই আমাদের আন্দোলন সঙ্গে ছাত্ররা গ্রহণ করার, কারণ এটা আন্দোলন আমাদের একার জন্য না। এখান থেকে যে ফল আসবে সে ফল ছাত্ররা আগামীতে ভোগ করবে, কারণ তারা শিক্ষক হবে, তারা গবেষক হবে, তারা ভালো জব করবে।